আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো কন্টেন্ট মনিটাইজেশন আপনারা কখন পাবেন? তো এই কন্টেন্ট মনিটাইজেশনটা কিসের উপর ভিত্তি করে ফেসবুক আমাদেরকে দেয়? ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে যারা কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা পেয়েছে, তো তারা কিসের মাধ্যমে পেয়েছে এবং কি করলে বা কি হলে তারা আপনাকে এই কন্টেন্ট মনিটাইজেশন আপনাকে আপনার আইডি অথবা প্রোফাইলে দিয়ে দেবে। তো আজকের ভিডিওতে এই বিষয় নিয়ে টোটাল কিছু আলোচনা করবো। তো অবশ্যই ভিডিও না টেনে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আপনি যখন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং পেজটি ফলো করে দেবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে পরবর্তী নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা দেখেন, এখন পর্যন্ত যারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে, তো তারা কিসের উপর ভিত্তি করে পেয়েছে? তো সেটা হচ্ছে, আমরা কিন্তু প্রতিনিয়ত ফেসবুকে ভিডিও আপলোড করতে থাকি, পেজে ছবি আপলোড করি, তারপর হচ্ছে আপনার লিখে পোস্ট করি, যাই হোক আমরা প্রতিনিয়ত কিন্তু কন্টেন্ট আপলোড করতে থাকি। তো এর ফলে দেখা যাচ্ছে আমাদের অনেকে কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু চালু হচ্ছেন এবং দেখা যাচ্ছে পেজে কিন্তু 5,000 উপরে ফলোয়ারও রয়েছে, ঠিক আছে। এরপর কিন্তু আমাদের কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা কিন্তু ফেসবুক দিচ্ছে না। তো দেখেন, যারা যারা অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে, আমি হচ্ছে আলাপ করে দেখেছি, যেহেতু আমারটাতে এখনো চালু হয় না, তো এই বিষয়ে এই ব্যাপারে একটু জানতে চাইলাম। তারপর তারা বললো যে তাদের যে ভিডিওগুলি ভাইরাল হয়েছে, মানে যে যে ভিডিওগুলোতে মোটামুটি ভালো ভিউজ এসেছে, সেই ভিডিওগুলোতে হচ্ছে এঙ্গেজমেন্ট ভালো ছিল। তো এখন ফেসবুক কিন্তু আমাদেরকে যে কন্টেন্ট মনিটাইজেশনটা দিচ্ছে, সেটা কিন্তু হচ্ছে আমাদের ভিডিও যদি ভালো হয় এবং আমাদের ভিডিও যদি ভালো পরিমাণে একটা ভিউজ আসে, আমাদের ভিডিও যদি ভালো পরিমাণে এঙ্গেজমেন্ট থাকে, তাহলে কিন্তু হচ্ছে ফেসবুক ভিডিওগুলোকে ভাইরাল করে। এবং এঙ্গেজমেন্ট যার ভিডিওতে বেশি থাকে, মানে এঙ্গেজমেন্ট বেশি থাকলে তারা কিন্তু অ্যাড যদি চালায়, আপনার ভিডিও যদি কোনো প্রকার অ্যাড শো করায় ফেসবুক, তাহলে কিন্তু তাদেরই ইনকাম হয় এবং আপনি কিন্তু ইনকাম পাবেন। তো এখন বিষয় হচ্ছে, যদি আপনি একটা ভিডিও তৈরি করলেন আপনার ফেসবুকের জন্য বা আপনার ফেসবুক পেজের, আপনি যে বিষয়ে ভিডিওটা তৈরি করে থাকেন না কেন, আপনার সেই ভিডিওটা অডিয়েন্স না দেখে দেখা যাচ্ছে আপনার ভিডিওটা 2 সেকেন্ড 3 সেকেন্ড থেকে চলে গেল। তো এতে করে কি হলো, যদি এই ভিডিওতে ফেসবুক অ্যাড চালায় বা এই ভিডিওতে যদি ফেসবুক অ্যাডভার্টাইজার পে করে, তাহলে কিন্তু কোনো কাউরই লাভ হচ্ছে না। আপনি যে ক্রিয়েটর, আপনারও কোনো লাভ হচ্ছে না এবং ফেসবুকেরও কিন্তু কোনো লাভ হচ্ছে না। যার কারণে হচ্ছে তারা কিন্তু এখন কন্টেন্ট মনিটাইজেশনটা কিন্তু তারা এইটার উপরে ফোকাস করছে, যাদের ভিডিওতে যাদের ভিডিওর ভিউজ এবং এঙ্গেজমেন্ট এবং শেয়ার এবং রিয়াকশন, মানে সব দিক দিয়ে মিলিয়ে যাদের ভিডিও সব দিক দিয়ে মিলিয়ে ভালো, দেখা যাচ্ছে ভিডিওটা আপলোড করার সাথে সাথে ভালো করে একটা এঙ্গেজমেন্ট আসে এবং শেয়ার হয় এবং ভালো রিয়াকশন আসে, তখনই কিন্তু তারা কি করে, সেই ভিডিওটাকে ভাইরাল করে দেয় এবং কি করে সেটাকে রিকমেন্ডেশনে পাঠায় এবং সেটা কিন্তু তারা সেই ভিডিওটার মাধ্যমে কিন্তু সেই পেজের কন্টেন্ট মনিটাইজেশন অপশন কিন্তু চালু করে দেয়। তো আরেকটা কথা হচ্ছে, আমরা যদি ভালো কন্টেন্ট তৈরি করি এবং আপনার যদি এঙ্গেজমেন্টও ভালো থাকে এবং দেখা যাচ্ছে আপনার পেজে কোনো প্রকার প্রবলেমও নাই, তারপরে হচ্ছে দিচ্ছে না, তো তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার যে পেজটা রয়েছে সেই পেজে অবশ্যই কোনো প্রকার সমস্যা রয়েছে। সমস্যা বলতে আমরা দেখা যাচ্ছে যে অনেক দিন যাবত একটা পেজে যখন কাজ করি, দেখা যাচ্ছে আমরা কোনো ভিডিওতে মিউজিক ইউজ করেছি অথবা কোনো ভিডিওতে অন্য কোনো প্রবলেম রয়েছে। তো এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে, এই বিষয়গুলো কিন্তু আমাদের নজর রেখে তারপর কিন্তু কাজ করতে হবে। এবং কন্টেন্ট মনিটাইজেশনটা পাওয়ার জন্য আপনাকে অবশ্যই আপনার ফেসবুক পেজটা একদম ফ্রেশ রাখতে হবে। আপনি হচ্ছে অন্য কারো ফটো, অন্য কারো লিখা, অন্য কারো হচ্ছে ভিডিও, অন্য কারো মানে ডুইট ভিডিও কোনো কিছু কিন্তু আপনি আপনার পেজে কিন্তু সরাসরি আপলোড করে দিবেন না। তো অন্যের ভিডিও তো নাই করবো, এবং আপনার পেজটা যতদিন মনিটাইজ হোক অথবা মনিটাইজ হওয়ার আগে অথবা মনিটাইজ হওয়ার পরে, আপনি কোনো সময় আপনার ফেসবুক পেজে মিউজিক ইউজ করবেন না। যদিও মিউজিক ইউজ করেন, তবে আপনি সেটা করতে পারবেন আপনি যখন হচ্ছে ফেসবুক থেকে লাইসেন্স পাবেন। আপনি ফেসবুক থেকে লাইসেন্স পাবেন, যে আপনার তারা আপনাকে লাইসেন্স দিবে, যে অনুমতি পাবেন যে অবশ্যই মানে আপনি মিউজিক ইউজ করতে পারবেন। এরকম একটা নোটিফিকেশন কিন্তু অনেককে ফেসবুক দিয়েছে। যদি সেরকম কোনো নোটিফিকেশন আপনি পান, তাহলে অবশ্যই আপনি আপনার ফেসবুক ভিডিওতে হচ্ছে মিউজিক অ্যাড করতে পারেন। এতে করে কোনো প্রকার প্রবলেম হওয়ার সম্ভাবনা নেই। তো বন্ধুরা, এই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা ভালো ভালো কন্টেন্ট তৈরি করুন এবং নিয়মিত রেগুলারিটি মেনে আপনি হচ্ছে ফেসবুকে কাজ করতে থাকুন।
তাহলে কিন্তু দেখা যাচ্ছে আপনার পেজটা যখন আস্তে আস্তে বড় হতে থাকবে, আস্তে আস্তে কিন্তু আপনার ভিডিওগুলোতে ভিউসও বেশি আসতে থাকবে। আর যদি আপনি কন্টেন্ট ভালো করেন তাহলে কিন্তু আপনার ভিডিওর এঙ্গেজমেন্টও কিন্তু ভালো থাকবে। তো এঙ্গেজমেন্ট যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনি আপনার সেই পেজের যে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা সেটা পেয়ে যাওয়ার পসিবিলিটিটা অনেকটাই বেশি থাকে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি আপনার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। আর যদি আমার পেজে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।